শামা ওবায়দের হাতে ফুল দিয়ে ৫ আওয়ামী লীগ নেতা বিএনপিতে। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল না করার আহ্বান এরদোয়ানের। রাউজানে যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা। প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি। শামা ওবায়দের হাতে ফুল দিয়ে ৫ আওয়ামী লীগ নেতা বিএনপিতে। ফরিদপুর ২, সালথা ও নগরকান্দা আসনে বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের ৫ নেতা। আজ সোমবার বিকেলে সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি আয়োজিত দোয়া অনুষ্ঠানে দলটিতে যোগ দেন তারা। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন আওয়ামী লীগের ওই ৫ নেতা। বিএনপিতে যোগদান করা ৫ নেতা হলেন মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আফসারউদ্দিন মাতুব্বর, সহসভাপতি মোহাম্মদ এসকেন মাতুব্বর, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ইসহাক মাতুব্বর ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ বশির মাতুব্বর। নেতাদের সঙ্গে আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থকও বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেওয়া নেতাদের স্বাগত জানিয়ে ফরিদপুর ২ আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ বলেন, এখানে যারা আজ এসেছেন তারা সবাই বলেছেন এককালে তারা বিএনপি করতেন, কিন্তু অত্যাচারে থাকতে না পেরে অন্য দলে গিয়েছিলেন। তারা আবার বিএনপিতে ফিরে এসেছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, রাউজান উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার, রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান প্রমুখ। এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের বিষয়ে উল্লেখ করে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহাম্মদ বশির মাতুব্বর। তিনি বলেন, মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আফসারউদ্দিন মাতুব্বরের নেতৃত্বে আজ থেকে আমরা সবাই একযোগে আওয়ামী লীগের সব পদপদবি ও কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলাম। আজ থেকে আমরা সবাই বিএনপিতে যোগদান করলাম। বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করলেও তৃণমূল পর্যায়ে অবমূল্যায়ন, মত প্রকাশের স্বাধীনতা না থাকা, দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতার অভাব ও সংগঠনের ভেতরে একচেটিয়া নেতৃত্বের কারণে তারা হতাশ। এসব কারণেই তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা ও রাষ্ট্র সংস্কারের ঘোষিত লক্ষ্য তাদের অনুপ্রাণিত করেছে। এক প্রশ্নের জবাবে এই ৫ নেতা বলেন, কোনো ধরনের চাপের মুখে তারা পদত্যাগ করেননি, স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে সালথা উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। ইতিমধ্যে পদত্যাগপত্র সংশ্লিষ্ট কমিটির কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তারা। সালথা উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা কেউই তৃণমূল আন্দোলনে সক্রিয় ছিলেন না, সুবিধাভোগী রাজনীতির অংশ হিসেবেই আজ নতুন অবস্থান নিচ্ছেন। ভেনেজুয়েলাকে অস্থিতিশীল না করার আহ্বান এরদোয়ানের। ভেনেজুয়েলাকে যেন অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া না হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেইস তাইয়েপ এরদোয়ান। এক ফোনালাপে তিনি এই কথা বলেন। পরে মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া বক্তব্যে এরদোয়ান বিষয়টি জানান। এরদোয়ান বলেন, তিনি ট্রাম্পকে স্পষ্ট করে বলেছেন যে ভেনেজুয়েলাকে অস্থির পরিস্থিতির মধ্যে জড়ানো উচিত নয়। তিনি মনে করেন এতে দেশটির পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আঙ্কারা অর্থাৎ তুরস্কের রাজধানী ভেনেজুয়েলার জনগণের পাশে থাকবে। তার ভাষায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভেনেজুয়েলার মানুষ অতীতে তুরস্কের বন্ধু প্রমাণ করেছে। এরদোয়ান সতর্ক করেন, কোনো দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা এবং আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হলে তা বড় ধরনের বৈশ্বিক সমস্যার জন্ম দিতে পারে। এতে শুধু একটি দেশ নয়, ওয়ার্ল্ড ব্যবস্থাই ক্ষতির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সদ্য ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার আদালতে হাজির হয়ে তিনি বলেছেন তিনি কোনো অপরাধ করেননি এবং এখনও নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মনে করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এক অভিযানে গ্রেফতার হওয়ার পর এটাই ছিল তার প্রথম জনসমক্ষে উপস্থিতি। ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে ৪টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে রয়েছে নার্কো টেরোরিজম অর্থাৎ মাদক ব্যবসার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড, কোকেন আমদানির ষড়যন্ত্র এবং অবৈধভাবে মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখার অভিযোগ। আদালতে একজন দোভাষীর মাধ্যমে তিনি বলেন, আমি নির্দোষ, আমি একজন ভদ্র মানুষ। তবে বক্তব্যের মাঝেই জাজ অ্যালভিন হেলারস্টাইন তাকে থামিয়ে দেন। একই মামলায় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসও নিজেকে নির্দোষ দাবি করেছেন। মামলার পরবর্তী শুনানি হবে আগামী 17 মার্চ। রাউজানে যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে নিজ বাড়ির সামনে মুখোদাসী দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা জানে আলম শিকদার নিহত হয়েছেন। সোমবার রাত 9:30টার দিকে রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে আসগর আলী শিকদারের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত জানে আলম শিকদার একই এলাকার হামদু মিয়ার ছেলে। তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক। জানে আলম রাউজান উপজেলা যুবদলের সদস্য এবং পূর্ব গুজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্র জানায়, অলিমিয়া হাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা 3 জন মুখোদাসী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সড়কে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক দীপ্তেশ রায় দৈনিক ইত্তেফাককে জানান, নিহতের বুকে ও পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, মোটরসাইকেল যোগে 3 জন মুখোদাসী এসে গুলি করে পালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের রাজনৈতিক পরিচয় সম্পর্কে রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জানান, জানে আলম শিকদার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য বিএনপিতে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী সুমন জানান, জানে আলম শিকদার দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান। প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সোমবার দিনগত মধ্যরাতের পর কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভির টঙ্গীর বাসায় এসে সুরভি ও তার পরিবারের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এসব বলেন। নাহিদ ইসলাম সুরভির ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে। মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি। সোমবার রাত 8:30টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ 1-এর বিচারক অমিত কুমার দে তাকে 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এর আগেও দুপুর 1টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহদি সুরভির 2 দিনের রিমান্ড আদেশ দেন। এই আদেশের পর আদালত পাড়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সুরভি চিৎকার করে বলেন, তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিচ্ছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিয়েছে। 17 বছর বয়সী সুরভির রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এই বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, সুরভির বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এরপর সুরভি জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় আসেন। এই খবর পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুরভি ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গীতে সুরভির বাসায় আসেন।